যারা যারা ট্রেডিং এ বলেন জুয়া, ভাই তোরা সারা জীবন জুয়া বল, আর যারা ট্রেডিং করে এরা হেডা করে টাকা কামায় জীবনে অনেক কিছু করে লাগ, তুই খালি অগো জুয়া খোর কয়া কয়া নিজের সান্ত্বনা দে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ার বরকতে এখনো এখানে বসে আছি আলহামদুলিল্লাহ। এন্ড আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলের ইচ্ছাগুলো পূরণ করুক এন্ড জীবনে অনেক ভালো কিছু করেন। সো আজকের এই ক্লাসটার ভিতরে বা এই ভিডিওর ভিতরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ট্রেডিং এন্ড গ্যাম্বলিং। এই দুইটা মানুষ কেন জানি এক বানায় ফেলে। আমরা যারা ট্রেডার আছি, আমরা যারা ইনভেস্টর আছি, আমাদেরকে বলে তোরা গ্যাম্বলার, জুয়া খেলোস। সো আজকের এই ভিডিওর ভিতরে এই দুইটারে আমি একদম পুরো ডিফাইন করে দিব এন্ড এই দুইটার ভিতরে ডিফারেন্সিয়েশনটা বুঝাই দিব যে আসলেও কি আমি একজন গ্যাম্বলার, এক জুয়াখোর না ট্রেডার। সবার আগে আমি ট্রেডিং জিনিসটা বুঝি এন্ড এই জিনিসটা দেখি যে হাউ ইটস ওয়ার্ক, কেমনি কাজ করে ট্রেডিং। ধরেন আমি কোনো বিজনেস করি, নর্মালি আমি কোনো বিজনেস করি, ওই বিজনেস কি হয় ডে বাই ডে গ্রো হয়। আমি কোনো বিজনেস করলাম একদিনই ওই বিজনেস থেকে আমি অনেক বেশি প্রফিট করতে পারবো না, আমি আস্তে আস্তে গ্রো করতে পারবো। সো লাইক ট্রেডিংটাও সেম জিনিস। আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাটারে আমি আস্তে আস্তে মাল্টিপল করতে গেলাম, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা এখানে গ্যাম্বলিং আর ট্রেডিং ভিতরে পার্থক্যটা কি, যারা ট্রেডিং এ $100 $200 ভইরাই চিন্তা করে আমার $100 কালকের ভিতরে বা $100 5 মিনিটের ভিতরেই $200 হয়ে যাবে, দ্যাট ইজ গ্যাম্বলিং। এইভাবে ট্রেডিংটা আসলে কাজ করে না। ট্রেডিং এর ভিতরে আপনার প্রপার সাইকোলজি থাকে, ট্রেডিং এর ভিতরে আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকে, আপনার এডুকেশন থাকে। এখন আসেন ট্রেডিংটা আসছে কোত্থেকে? ইনভেস্টিং এর শর্ট ফর্ম থেকে। হোয়াট ইজ ইনভেস্টিং? ওই দেশ তত বেশি উন্নত যেই দেশের মানুষ ইনভেস্টিং বুঝে। আর যখন আপনি ইনভেস্টিং বুঝবেন, আপনি বিজনেস বুঝবেন, আর যখন আপনি বিজনেস বুঝবেন অটোমেটিক আপনি চাকরি থেকে দূরে সরে যাবেন। আপনি যত ভালো চাকরি করেন, ওই চাকরি আপনার কখনোই সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, আপনার ড্রিম পূরণ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আপনার 100% বিজনেস করতে হবে ভাই, তা না হলে আপনি আগাইতে পারবেন না। সো বিজনেস থেকে আসছে ইনভেস্টিং। আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি কই রাখবো? কেউ ব্যাংকে রাখতে পারে 6% ডিপোজিটে, কেউ চাইলে ওইটারে খাটায়া মাসে ওইটা থেকে 50 লাখ টাকা ইনকাম করতে পারে, দ্যাট ইজ বিজনেস। কেউ চাইলে স্টকে অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, দ্যাট ইজ ইনভেস্টিং। এবার ওই ইনভেস্টিং জিনিসটা কিন্তু একদিন 2 দিনে হয় না, লং টাইম প্রসেস। বাট আমি ট্রেডিং কি করতেছি, 1 লাখ টাকায় আছে, দৈনিক আমি 0.5%, দৈনিক আমি 1%-এর মতন প্রফিট করার ট্রাই করব। ডে বাই ডে ওটা গ্রো হবে, ওটার পিছনে সাইকোলজি থাকবে, ওটার পিছনে প্ল্যানিং থাকবে, ওটার স্ট্র্যাটেজি থাকবে। আমি কেন লস করছি, কেন প্রফিট করছি, ওটা একটা মার্কেটে ঘটতেছে ভাই। মার্কেট কোথাও যাচ্ছে না, $7 ট্রিলিয়ন মার্কেট কোথাও যাচ্ছে না। সো প্রত্যেকটা জিনিসের পিছনে যে সাইকোলজি থাকে, ওই জিনিসটাই হইলো আমার ট্রেডিং, যেটা রিপিট হয়। বাট আমি গ্যাম্বলিং করতেছি। ধরেন আমি বর্তমানে আমাদের বিপিএল চলতেছে বা আইপিএল চলতেছে, আমি চিন্তা করলাম সাকিব আল হাসান আজকে সেঞ্চুরি করবে না করবে না, আমি এখানে বেট লাগাই দিলাম। আমি এখানে বেট লাগাইলাম একটা মানুষের উপরে, ও কিন্তু রিপিট করবে না। বাট ট্রেডিং এ একটা সাইকোলজি, যখন ওইখানে আমি লস করি, আমি জানি যে সেম সাইকোলজিটা পরের বার ঘুরতে গেলে আমি এটা মডিফাই করলে এখানে আমি প্রফিট করতে পারবো। এটা একটা মার্কেটে ঘুরতেছে, এখানে আমি যা কিছু করতেছি মার্কেটে, এটা সাস্টেইনেবল, এটা আছে, এটা কোথাও যাবে না। স্টক মার্কেট কোথাও যাবে না, ফরেক্স কোথাও যাবে না, ক্রিপ্টো কোথাও যাবে না। এখানে আমি সাস্টেইনেবল বিজনেস করতেছি যেটা ডে বাই ডে গ্রো করবে। আজকে আমার 1 লাখ আছে, ওইটা 5 লাখ একদিন হবে, সমস্যা নাই। বাট গ্যাম্বলিং আমি কি করতেছি, আমি একটা মানুষের উপরে টাকা লাগাই দিচ্ছি, আমি একটা ওভার উপরে টাকা লাগাই দিচ্ছি, আমি একটা ম্যাচের উপরে টাকা লাগাই দিচ্ছি। এইটা গ্যাম্বলিং, যেটার আউটপুট পরবর্তীতে আমার কিছু দিবে না ভাই। আমি আমার ভাগ্য নিয়ে খেলতেছি, বাট এখানে আমি আমার সাইকোলজি নিয়ে খেলতেছি, আমার প্রপার এডুকেশন আছে। সো যেটার পিছনে শিক্ষা আছে আর যেটার পিছনে কোনো শিক্ষাই নেই, এরা গেরা যে কেউ আইসা $200 ভইরা বললো আজকে সাকিব আল হাসান 100 করবে, হইলে তুমি পাইলা, না হইলে পাইলা না। গ্যাম্বলিং এর সাথে ট্রেডিং এর সাথে কোনো নিয়মই নেই। এখন আপনার অনেকের গ্যাম্বলিং মনে হইতে পারে ট্রেডিংটারে, কেন? বিকজ আপনি ট্রেডিংটা বুঝেন না। আমার এমন বহুত স্টুডেন্ট আছে, বহুত আছে, আমার আশেপাশের বহুত মানুষ আছে যারা আমার জুয়াখোর মুয়াখোর কইরা ছিঁড়া বিড়ালাইতো, বহুত আছে এমন। এখন আল্লাহর রহমতে এরা সবাই ট্রেডিংটা বুঝে, এরা জানে সবকিছু, এখন ট্রেডিং করতেছে। দিস ইজ ক্যারিয়ার। এখন যারা যারা ট্রেডিংটারে মোটামুটি ক্যারিয়ার বানাইতে চান, যে এটা আমার সারা জীবন থাকবে, আমি ইনভেস্টিং করব। আজকে আমার কাছে 5 লাখ টাকা আছে, ঠিক আছে, আপনার কাছে একসময় 50 লাখ টাকা থাকবে, কি করবেন? টাকা ক্যাশ বানায় ডয়ারে রেখে দিবেন? টাকা তো বাড়তেছে না। না এমন কিছু যে সকালে আমি টাকা রাইখা দিলাম, পরের দিন সকালবেলা ওইটা ডাবল হয়ে গেল, নো। এটা হওয়ার জন্য আমার মার্কেটে লাগবে। সো এই যে জিনিস ট্রেডিং সারা জীবন থাকবে, ইনভেস্টিং সারা জীবন থাকবে। সো আমার কাছে যখন অনেক বেশি টাকা থাকবে, আমি চাইলে টাকা ব্যাংকেও রাখতে পারি,
আমি চাইলে টাকা ক্রিপ্টোতেও রাখতে পারি, আমি চাইলে টাকা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টও করতে পারি যাতে আমার টাকা মাল্টিপল হয়। সো এইটার সাথে আপনি কেমনে যে গ্যাম্বলিং এর মিলাইলেন, জুয়ারে মিলাইলেন, আমি এটা বুঝলামই না। এখন কিছু আছে যে এই ট্রেডিংটারে একদম পুরো ফেন্সি বানায় ফেলে। কেমনে? ধরেন আপনি ট্রেডিং পারেন না, একদমই পারেন না, আপনি কারো মাধ্যমে বা এলাকার কারো কাছ থেকে বা ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম বা কোথাও থেকে আপনি শুনছেন ট্রেডিং এইভাবে করে, আপনি পারেন না। কি করছেন? আপনারে সিগন্যাল দেয়, যে মানুষটা আপনারে সিগন্যাল দিচ্ছে ও কি করতেছে আমি জানি না, বাট আপনি তো কিছু বুঝতেছেন না। আপনি তো বুঝতেছেন না কেন বাই হচ্ছে, কেন সেল হচ্ছে। আপনারও বইলা দিল উপরের দিকে মারো, আপনি উপরের দিকে বাইনা দিলেন। আপনারও বইলা দিল নিচের দিকে মারো, আপনি নিচের দিকে বাইনা দিলেন। ওই জিনিসটা আপনার জন্য গ্যাম্বলিং, বিকজ আপনি জিনিসটা বুঝেন না। যখন আপনি জিনিসটা বুঝবেন, ওইটা আপনার জন্য গ্যাম্বলিং হবে না। সো যারা যারা ওই চিপা চাপায় ঢুইকা লস টস কইরা আইসা দেন হুদ্দায় ট্রেডিং এর গাইডলাইন, ট্রেডার গো গাইডলাইন, ওইটার বিষয় ভাই আমি কিছু জানি না। তাইলে আপনি হইতেই পারেন গ্যাম্বলার, 100% আপনি জুয়াখোর, উইদাউট ডাউট। বাট আপনি যখন প্ল্যানিং থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, ইমোশন থাকবে, এখানে রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, মানি ম্যানেজমেন্ট থাকবে, এন্ড এটা সাস্টেইনেবল, সারা জীবন আছে, এগুলো সব আপনি বুঝেন, প্রত্যেকটা জিনিস আপনার মাথায় আছে, আপনি ফান্ডামেন্টাল জানেন, আপনি টেকনিক্যাল জানেন, এইটাও যদি বলেন আপনি জুয়া, তাহলে ভাই আপনার চিন্তাধারায় বহুত সমস্যা আছে। আর যারা যারা ট্রেডিং রে বলেন জুয়া, ভাই তোরা সারা জীবন জুয়া বল, আর যারা ট্রেডিং করে এরা হেডা করে টাকা কামায়া জীবনে অনেক কিছু কইরা লাগ, তুই খালি অবজুয়া খোর কয়া কয়া নিজের সান্ত্বনা দে। $7 ট্রিলিয়ন মার্কেট নট জুয়া, ক্রিপ্টোকারেন্সি নট জুয়া, এখানে গ্যাম্বলিং এর কোনো সুযোগ নাই। এটা পুরা ফুল ইনভেস্টিং প্রসেস। সো এই দুটার ভিতরের যে ডিফারেন্সিয়েশন, এটা আমরা এখন বুঝি। সো প্লিজ আমরা কেউ ট্রেডারে জুয়া বলবো না। হ্যাঁ হইতেই পারে আপনি যদি ওই টাইপের ট্রেডার হন, মাইন্ডকার চিপা যায়, তাহলে ডিফারেন্ট হিসাব। যার মাইন্ডকার চিপায় সমস্যা নাই, বাট যার মাইন্ডকার চিপায় যাচ্ছেন, ও যে সিগন্যালটা দিচ্ছে নেন, বাট আপনার বুঝতে হবে ওইটা কি ভ্যালিড না আনভ্যালিড। শিখেন, বেটার কিছু হবে। এটা থেকে ক্যারিয়ার বানাচ্ছে, আমার নিজের হাতে অনেকের বানাই দিছে আল্লাহর রহমতে, নিজেরাই বানাইছে, হয়তো আমি উছিলা, দ্যাটস ইট, আর কিছুই না। সো হবে 100%, সময় লাগবে, শিখা লাগবে। আর আপনি যদি বলেন এখন এগুলা জুয়াখোর, তাহলে ভাই সারা জীবন শুধু বইলেই যান আর নিজের ব্লেম দিয়ে যান, কিচ্ছু হবে না আপনার দিয়া। আসসালামু আলাইকুম।